হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল। তো আমাদের এখানে কী নিয়ম কানুন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি স্নান করে নিয়েছি, আর এখন আমি এন্ট্রো দিতে ওপরে এসেছি, নিচে যাব, তারপর আলপনা দেওয়ার জন্য আতপ বাটবো। তো সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, আর ফল কাটবো। তো এইসব, আর আজ আমি শাড়ি পরিনি, কারণ আমার শাড়ির কুচি ধরার লোক নেই, সেই জন্য আমি একটা সালোয়ার মতো পরেছি, সুন্দর। কিন্তু কি করব গাইস, শাড়ি পরলাম না। তো কী হচ্ছে এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে। এই যে আমার ফল কাটা হয়ে গেছে, এখানে বেলপুষ্প আর সবই আছে, আর আলপনাও দেওয়া হয়ে গেছে। এগুলো ফেব্রিকের আলপনা, এগুলো আগের দিন মামি দিয়েছিল। আর আতপ জালেরও আছে, কিন্তু আতপ জালের খুব কম আছে, এগুলো মামি দিয়েছিল। আর আজকের দিন তো দুদিনের রান্না হয়, তাই এতগুলো শাক, মাছ, এখানে বাঁধাকপি আছে, তারপর চাটনিও আছে, সব হচ্ছে দুদিনকার ভাত রাঁধা। এখানে ফলগুলোর উপরে চিড়ে, বাতাসা আর কলা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে হয়ে গেছে এটা। এখানে আম পল্লব আছে, এই যে পুষ্প আছে, যেটা আমরা মা সরস্বতীকে দেব। আর এই যে আমাদের মা সরস্বতী, ওখানে কালী আছে। এই যে একটা ছোট্ট সিংহাসন, আমার গপু আছে, গপু গপু, যে গপু। তো এখানে এই যে বেলপুষ্প আছে, এই চিকটার মধ্যে আরও আছে, ওখানে ভুজি আছে, আর এই যে আলপনাগুলো দেওয়া হয়েছে। তো এই যে পুজোর সব কিছু জোগাড়জান্তি করে এবার আমিও রেডি হয়ে নিয়েছি। তো এবার ঠাকুরমশাই আসার পালা, কিন্তু ঠাকুরমশাই শুনছি পাড়াতে ঠাকুরমশাইকে নিয়ে ঝামেলা চলছে, এখন কখন পুজো হবে তার নাই ঠিক। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তো পাড়ার মন্দিরে যেগুলোতে প্যান্ডেল হয়েছে ওগুলোতে যাব পুজো দিতে। আমি আর আমার মাসিমণিও চলে এসেছে, আজকেই এসেছে, ও শ্বশুরবাড়িতে ছিল। তো সবই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো কি করছি। এটা হচ্ছে আমার মাসিমণি, আর এই যে কুটুরি। আমার মেকআপ করা নিয়ে তুই কি করছিস? ওটা ওভাবে খোলা না, আমি তোকে কি বলছিলাম যে ওই ভিডিওটা করবো, তখন তোকে সব সাজাবো, এখন লয় অত জ্বালাইস আমাকে। কি পরে দেখাবো, এখন দেরি হয়ে গেছে। কি জ্বালাতন গাইস, শুধু আমার মেকআপ গুলো নিয়ে এত বদ কিসে, শুধু আমার মেকআপ গুলো। আমি রাখি, তারপরে করছি। আমাদের পুজো হয়ে গেছে, আর তখন এতই তাড়াতাড়ি ছিল যে আমি দেখাতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি প্যান্ডেলে, আমি আর আমার মাসি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এই ঠাকুরটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ির লোকেরা করে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন সবাই মিলে শুয়ে আছি। আর তারপরে সন্ধেবেলায় সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের মামার বাড়ি এখানে প্যান্ডেলগুলো খুব সুন্দর করে, আর ডেকোরেশনও খুব সুন্দর করে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো।
একটু ভাব দেখাচ্ছিলাম আর কি শাড়ি পরে। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী